পাওয়ার যদি একদম সংক্ষেপে বলেই দিই, লবণ কোম্পানির এফজেডএস ভার্সন 2 এই 125-এর সাথে এক্সট্রিম 125-এর সাথে পারে নাই 300 ফিটে। সো আর কিছু বলার নাই, এতটুকুই বললাম, আর বাকিটা আপনারা বুঝুন। এই বাইকটার একটা বিশেষত্ব প্রবলেম হচ্ছে বাইকটার স্টার্ট অফ হয়ে যায়, অ্যান্ড জায়গা মতো স্টার্ট অফ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। সো আজকে মূলত চলে আসছি এক্সট্রিম 125-এর রিভিউ নিয়ে। আপনারা লাস্ট ব্লগে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া যেহেতু 3000 কিলো চালাইছেন, সো এই বাইকটার একটা ফুললি রিভিউ দেওয়ার জন্য। সো আজকে মূলত এই বাইকটার প্রপার একটা A to Z রিভিউ দিব। প্রথমত বাইকটার লুকসের কথা যদি আমরা বলি, অনেক সুন্দর একটা বাইক, লুকসটা একদমই সুন্দর। যারা বাইকার আছে তারা এই বাইকটার লুকস দেখলে একদমই প্রেমে পড়ে যায়, যার কারণে এই বাইকটা এত বেশি সেল হয়েছে। সো এই এক্সট্রিম 125-এ কী আছে এটা আপনাদের ফার্স্ট অফ অল জানতে হবে। এই বাইকটার সবচেয়ে ফার্স্ট জিনিসটা দেখতে হবে বাইকটার মিটার অনেক সুন্দর, যেটা 125 সিসি তুলনায় অনেক বেশি। আর এই যে 3858 কিলো চালানো হয়েছে। বাইকটার প্রপার লুকস যদি আপনাদেরকে দেখাই, এদিকে আছে দুইটা ডিআরএল, এই জায়গাটায় হেডলাইট, অ্যান্ড দুই পাশে দুইটা কিট ইউজ করছে। অ্যান্ড এটা যদি আফটার মার্কেট, আমার সিট কভার, এটা অরিজিনাল সিট ব্ল্যাক কালার। আর এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, আমি যদি একটু এক এক করে আপনাদেরকে একটু দেখাই, যে সারিগার্ড দিয়েছে, যেটা অন্যান্য লাখখানেক টাকার বাইকেও, মানে 4-5 লাখ টাকার বাইকও থাকে না। আর ইউজ করা হয়েছে মাঠঘাট, মানে কোনো কিছু কমতি রাখে নাই, এমনকি পাদানিও দিছে একটা এক্সট্রা। অ্যান্ড ওভারঅল যদি বলি বাইকটার এই যে সাইলেন্সার, মানে কোনো কিছুই কমতি রাখে নাই, কিক স্টার্টও দিছে। আর সেলফ যদি বলি, সেলফের সিস্টেমটা একদম R15M এর মতন দিছে, যেহেতু এটা R15M না। এরপর যদি দেখাই বাইকটার স্টার্ট দিলে কীরকম সাউন্ড শোনা যায়, এটা নিউট্রালে করি, আমি একটু সাউন্ডটা শোনাই আপনাদেরকে। আশা করি শুনতে পারছেন আপনারা সাউন্ডটা মোটামুটি অনেক ভালোই লাগে। আর যখন RPM 4-5 হাজারের উপরে থাকে এখানে, তো দেখা যাচ্ছে যে ক্লাস ফুল ছেড়ে দিলে একটা সুন্দর মনে হয় ডেবি কিলার খুলে দেওয়ার পর যে একটা সাউন্ড আসে, ওই সাউন্ডটা আসে। সো ভালোই লাগে। আর এটার মিটারে কিন্তু আপনার ব্লুটুথ কানেক্টিভিটি আছে, আর গিয়ার আছে, স্ট্যান্ড। আচ্ছা, এখানে একটা ফিচার আছে, স্ট্যান্ড থাকলে গিয়ার মানে স্টার্ট নেয় না, গিয়ার থাকলে আর কি। এই একটা মজার সুবিধা, শুধুমাত্র নিউট্রাল থাকলে স্টার্ট নেবে, এছাড়া স্ট্যান্ড থাকলে গাড়ি চলবে না এক কথা। টাইম আছে, অটো আছে, ট্রিপ A B আছে, RPM দেখা যায়, ব্লুটুথ কানেক্টিভিটি আছে। এবং আরেকটা কথা তো বলতেই পারি না, সেটা হচ্ছে ABS। বাইকটাতে ABS ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের কথা যদি বলি, অনেক সুন্দর ব্রেকিং। আর এটার ইঞ্জিনের পাওয়ার যদি বলি, এগুলো গুগল থেকে দেখার বিষয় নেই। অনেকে যদি একদম বাংলা কথায় বলেন যে রাস্তাঘাটে ওভারটেকিং কীভাবে করা যায়, আমি বলবো একদম একে পারবে, কোনো প্রবলেম নেই। 80 পর্যন্ত এই বাইকটা ভালো লেভেলের একটা সার্ভিস দেয়। হয়তো 80-র পর গিয়ে আমি যতটুকু দেখছি 100 পর্যন্ত বা 100 ক্রস করলে স্পিডটা আস্তে যায়, এই একটা সমস্যা খালি। এটা স্বাভাবিক, এই বাইকের সিসি অনুযায়ী এটা ঠিক আছে, যথেষ্ট। আর ফুয়েল ক্যাপাসিটি আছে 10 লিটার। আর বাইকের এখানে আছে আপার ডিপার, এখানে 5। এবং এই বাইকটার মজার বিষয় হচ্ছে, যেটা অনেক ভিআইপি বাইকগুলো তো থাকে না, এতে হ্যাজার্ড ইউজ করা হয়েছে, 4টা MMRT ইন্ডিকেটর একসাথে জ্বলবে। আর এখানে ইন্ডিকেটর, এই যে এখানে আবার একটা মজার বিষয়, রিলিজ বাটন আছে, অর্থাৎ মাঝখানে যদি আপনি ক্লিক করেন এটা আবার ক্যান্সেল হয়ে যাবে। এদিকে আছে হর্ন, যদি এটা আমি আফটার মার্কেট লাগাইছি। আর বাইকটার কিছু মডিফাই করা হয়েছে, যেমন হচ্ছে লুকিং গ্লাসটা যেটা দেওয়া হয় কোম্পানি থেকে, অনেক বাইরে থাকে, আমার চালাতে খুব অসুবিধা হয়, সো এটা কেনা। আর সিট কভার প্লাস এই ভাইজারটা কিন্তু থাকে না বাইকের সাথে, ভাইজার খোলা থাকে। সো ওভারঅল এই বাইকটাতে যা ইউজ করা হয়েছে, অনেক ভালো জিনিস ইউজ করা হয়েছে। সো বন্ধুরা, বাইকটাকে একটু স্টার্ট দিলাম, একটু চালাতে কথা বলি। সো বাইকটাতে উঠলে কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না যে এটা 125 সিসির একটা বাইক। আবার এই জন্য আপনারা 150 সিসির সাথে কম্পেয়ার করেন না। হ্যাঁ, কম্পেয়ার করতে পারবেন, মানে লুকসের দিক থেকে বাইকটার মোটামুটি যা দেওয়া হয়েছে তার দিক থেকে প্রাইস অনুযায়ী ভালো, বাইকটা অনেক ভালো আমি বলবো আপনাকে। বাট একটা বাইকের ভালো মন্দ দুইটা দিকই থাকে, তো দেখা যাচ্ছে যে মানুষের পছন্দ অনুযায়ী অনেক সময় অনেক মন্দ দিকগুলা
আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। তো এই বাইকটার একটা বিশেষত্ব প্রবলেম হচ্ছে বাইকটার স্টার্ট অফ হয়ে যায়, অ্যান্ড জায়গা মতো স্টার্ট অফ হয়ে গেছে। দেখেন গিয়ার আছে 2তে, আর স্টার্ট কিন্তু অটো অফ হয়ে গেছে। এই একটাই প্রবলেম। আমার সাথে যদি বলি, আমার সাথে 2 গিয়ারে সবচেয়ে বেশি মানে স্টার্ট অফ হয়। 2-3 গিয়ারে হুটহাট, 2 গিয়ারে সবচেয়ে বেশি। কেন, কীভাবে অফ হয় এটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো। নর্মালি ক্যামেরা অন করলে স্টার্ট অফ হয় না, বাট আজকে হইল। ধরেন আমি টান দিছি, এই যে পিক আপ 3-4 গিয়ারে আছে, আমি অফ করে বলি 3-4 গিয়ারে আছে, অ্যান্ড আমি ধরেন ব্রিজ থেকে বা ঢালুতে বা কোনো কারণে স্পিডটা কমালাম, ক্লাসটা চাপা, অ্যান্ড আমি থ্রটল ছেড়ে দিলাম, 2 গিয়ারে আছে, থ্রটল ছেড়ে দিলাম, এভাবে ধরে রাখলাম, তখন হুট করে পিক আপ দিয়ে আবার দেখি যে স্টার্ট অফ। এই একটা প্রবলেম, ঠিক আছে। এটা নিয়ে কোম্পানির সাথে অনেকবার কথা বলছি, ওনারা বলে যে এটা মানে কি বলে আরপিএমটা হাতে রাখা লাগবে। তো এটা তো কোনো নিয়মে পড়ে না, বা এটা কোনো বাইক, আমরা তো এর আগে অন্য বাইকে চালায়া দেখছি। সো আমি নিজে যতটুকু বুঝতে পারছি এটার আরপিএমটা স্থির না, এবং অনেক বাইকার এই জিনিসটা বলছে যে ভাই আরপিএম স্থির না থাকার কারণে এই জিনিসটা থাকে না, টিকে থাকে না, মানে অর্থাৎ রানিং অবস্থায় অনেকক্ষণ থাকে না। এটা একটা মানে পেইনফুল একটা বিষয়। রাস্তাঘাটে যখন স্টার্ট অফ হয়ে যায় জ্যামের মধ্যে, মানে রানিং চলাচল আবার করার সময় অফ হয় না। অনেকে ভাবেন যে ভাই গাড়িটা আনবো 80-তে 70-এ, ওই অবস্থা অফ হয়ে গেলে তো ডিগবাজি দিবে না, ভাই ওই সময় অফ হয় না। অফ হয় এই জ্যামের মধ্যে, জানতেছেন হুটহাট অফ হয়ে যাচ্ছে। তো দেখা যায় পিছনে যারা থাকে পেইন, তারা কিন্তু মানে প্রচুর হর্ন দেয়, পেইন দেয়, ভাই এই কী অবস্থা, আর মানুষ ভাবে মানে চালাইতে পারে নতুন বাইকের। এই একটাই প্রবলেম, এ বাদে কোনো প্রবলেম নাই। এমনিতে বাইকের সাউন্ড যদি বললামই তো অনেক সুন্দর সাউন্ড, অ্যান্ড টার্নিং সব কিছু ভালো। আর ওয়েট হচ্ছে বাইকটার 138 কেজি, ভালো হেভি ওয়েট আছে এটার, ঠিক আছে। সো আপনারা যখন টানবেন খুব মজা পাবেন। আমি একটু টান দিয়ে দেখাই আপনাদেরকে, বাইকটা ভালো লেভেলের দেয়, সার্ভিস দেয়। একটু ঘুরায় দেখাই। সো এত কিছু দেওয়ার পরও বাইকটার প্রাইস রাখা হয়েছে 1,71,000, এখন সম্ভবত 1,73,500 টাকা। সো ওই তুলনায় বাইকটার অনেক ভালো ভালো জিনিসপত্র দেওয়া হয়েছে। আমি এই বাইকটাকে 125 সিসির মধ্যে একদমই সবার শীর্ষে আগে রাখবো, বাট একটাই প্রবলেম, স্টার্ট অফ হয়ে যাওয়া। সো এটা নিয়ে আশা করছি কোম্পানি কিছু একটা করবে, কারণ এই সলিউশনটা এখন পর্যন্ত আসে নাই। এবং আমি রাস্তাঘাটে মিনিমাম এখন পর্যন্ত 20 থেকে 30টা এক্সট্রিম এই রাইডার যারা আছে তাদের সাথে কথা বলছি, তারা এই সেম মতামত দিছে, ভাই স্টার্ট অফ হয়ে যায়। আর একটা মজার বিষয়, আমার কিন্তু 1700 কিলো পর্যন্ত স্টার্ট অফ হয়নি। আফটার 1700 কিলো পর কিন্তু আমার এই প্রবলেমটা শুরু হয়েছে, এর আগে হয়নি। সো ছোট্ট একটা ভিডিও করলাম, ছোট্ট ভিডিওতে যতটুকু পারছি বলছি। আমি ওইরকম স্পেশালিটি বা একদম গুগল থেকে ডাউনলোড করে বলি না পাওয়ার কীরকম। এটার পাওয়ার যদি একদম সংক্ষেপে বলেই দিই, লবণ কোম্পানির এফজেডএস ভার্সন 2 এই 125-এর সাথে, এক্সট্রিম 125-এর সাথে পারে নাই 300 ফিটে। সো আর কিছু বলার নাই, এতটুকুই বললাম, আর বাকিটা আপনারা বুঝে নেন। আর আমি তো বলে দিচ্ছি যে 80 পর্যন্ত এই বাইকটা ভালো রান করতে পারে, খুব দ্রুত স্পিড উঠে। 80 পর গিয়ে স্পিডটা মানে গতিটা উঠে আস্তে আস্তে, উঠে না তা না, আস্তে আস্তে উঠে। আর এটা টপ পাওয়া যায় 120, ভালো রাইডার হইলে ইনশাল্লাহ আপনি 120-এর উপর অর্থাৎ 22 পর্যন্ত পাবেন, ঠিক আছে। নর্মালি যে কেউ 118-19 পাবেই চোখ বুঝে, এর নিচে যদি পান এটা আপনার রাইডের ভুল। আর স্টার্ট অফ হওয়া জিনিসটা আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে, যতটুকু বুঝতেছি। সো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিও। বাইকটা ওভারঅল লুকিং সব কিছু ওকে, জাস্ট প্রবলেম একটা স্টার্ট অফ হওয়া। আপনাদের যদি মনে হয় যে এই জিনিসটা স্যাক্রিফাইস করে কিনতে পারবেন তাহলে কিনতে পারেন, আর বাকি সব দিক থেকে বাইকটা ওকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে এটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।